কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া একদম সহজভাবে অল্প উপকরণে এইভাবে একটা সফট স্পঞ্জি কেক কিন্তু আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন। তো সেটাই দেখাবো আজকে। আর এটা বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিছি। 3টা ডিমের কুসুমটা আলাদা করে, সাদা অংশটা আমি আলাদা করে রাখছি। আর ওখানে 1 কাপ ময়দা আমি মেপে রাখছি। এটা ময়দাটা আমি পরে মিক্সড করে করে দেখব কতটা লাগে। আর চিনি নিছি আধা কাপের একটু বেশি, মানে ফুল 1 কাপ দিলে হবে কি একদম মিষ্টি বেশি হয়ে যাবে। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু 1 কাপের জন্য 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি নিতে পারেন, তবে হাফ কাপের একটু বেশি দিলেই টেস্টটা ভালো আসে। আর ওইখানে আমি ডিমের সাদা অংশ চিনিটা অল্প অল্প করে 3 ভাগে ভাগ করে দিয়ে দিয়ে বিট করে নিছিলাম। আর তারপরে অয়েলটাও আমি আধা কাপও নিইনি, আধা কাপের আরেকটু কম নিছি। আর এই ধরনের কাপ কিন্তু কম বেশি সবার বাসায় থাকে, কোনো রকম মেজারমেন্ট কাপের প্রয়োজন নাই। আর এই যে চামচটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ওয়ান টাইম চামচ, এটাও কিন্তু প্রায় সবার বাসায় দেখা যায়, আপনাদের কোনো মাপামাপের প্রয়োজন নাই। তো ওই চামচের হাফ চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিছিলাম। আর পরে আমি ময়দাটা একটু একটু করে চালনি দিয়ে ছেঁকে তারপর অ্যাড করছিলাম। আর ঘনত্বটা আপনাদের দেখে বুঝতে হবে, ওই রকম ঘনত্বে হয়ে আসলে কিন্তু ময়দা আর অ্যাড করবেন না। আর এখানে দেখতে পারতেছেন কেকটা আমি ওভেনে বেক করছি, চাইলে কিন্তু চুলায়ও বেক করতে পারেন। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পারতেছেন, একদম সফট। চাইলে কিন্তু এই কেকটা হুইপ ক্রিম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন, না হলে আমি যেভাবে কাটছি স্লাইস করে এভাবে কেটে নিতে পারেন। তো এই রেসিপিটি ফলো করে কিন্তু খুব সহজে আপনারা কেক বাসায় বানিয়ে ফেলতে পারবেন।